জয় নাও প্রত্যেকে। আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই। এবার দেখা যাক কত দূর পর্যন্ত ক্লাস করানো যেতে পারে। এখনো পর্যন্ত বৃষ্টি বাজ পড়ছিল, তো এখন দুটোরই মাত্রা কমেছে, কিন্তু হালকা হালকা করে বাজ রয়েছে। এবার জানি না যে কারেন্ট এরার অন রাখবে নাকি অফ করে দেবে, এটা বলা মুশকিল। তো যতক্ষণ ক্লাস হতে পারে ক্লাস আমরা চালাই। আমরা করেছিলাম এখনো পর্যন্ত, এটা হয়ে গেছে এটা হয়ে গেছে আমাদের লাস্ট দিন 13 পর্যন্ত হয়েছে। 14 থেকে শুরু হবে ক্লাস। নাম্বার 14 থেকে আজকে শুরু হবে ক্লাস 14। সরি, কোশ্চেন নাম্বার 14 থেকে আমাদের শুরু হবে। কি বলেছে? বলেছে দ্য এভারেজ অফ থ্রি নাম্বারস। তিনটে নাম্বারের এভারেজ কত বলেছে স্যার? 28। তিনটে নাম্বারের এভারেজ যদি 28 হয়ে যায় তবে তাদের যোগফল কত হয়ে যাবে? 28 ইন্টু 3। ঠিক আছে। দ্য ফার্স্ট নাম্বার ইজ হাফ অফ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড নাম্বার। স্যার আবার লাস্ট দিন, লাস্ট অঙ্কতে আমরা যেটা করেছি সেম কেস এখানে বলেছে। বলেছে দ্য ফার্স্ট নাম্বার ইজ হাফ, প্রথম নাম্বারটা অর্ধেক কার স্যার? সেকেন্ডের অর্ধেক। তাহলে স্যার সেকেন্ডকে যদি 2 ধরি তাহলে ফার্স্ট নাম্বারকে কত ধরবো স্যার? 1 ধরবো। অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ টোয়াইস দ্য সেকেন্ড। আর হচ্ছে, আর থার্ড নাম্বারটা হচ্ছে সেকেন্ডের টোয়াইস। তার মানে থার্ড নাম্বারকে আমি 2 এর দ্বিগুণ, টোয়াইস মানে দ্বিগুণ, তার মানে এটাকে 2 এর দ্বিগুণ কত হয়ে যায় স্যার? 4 হয়ে গেল। দ্য থার্ড নাম্বার ইজ, আর কোশ্চেনে জিজ্ঞাসা করেছে থার্ড নাম্বার কত। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে থার্ড নাম্বার কত, তার মানে থার্ড নাম্বার 4 এর গুণিতক হবে। অপশন এ কে তো সবার প্রথমে হাঁটিয়ে দিলাম। এবার কি করতে পারি? দেখলাম যে 4 আর 2 6 আর 1 7, যোগফল কত স্যার? 7। 7 যদি যোগফল হয় 7 ইউনিটের মান কত স্যার? 28 ইন্টু 3, তার মানে 4 হয়ে গেল। 4 3 কত হলো স্যার? 12। তবে 1 ইউনিটের মান স্যার কত? 12। 4 ইউনিটের মান কত হবে? 4 বারং 48। 4 ইউনিটের মান কত হয়ে যাবে? 4 বারং 48। দেখো যে কারো কোনো ডাউট আছে কিনা। এর থেকে বেশি করা যাবে না। এর থেকে বেশি কখনো পেন ফেন ইউজ করা যাবে না। এসএসসি 2006 এর কোশ্চেন এটা। ক্লিয়ার হয়েছে তো, নাকি এর থেকে ডিটেলস এর দরকার আছে? যেহেতু লাস্ট ডেতে হয়েছে তাই এই কনসেপ্ট, এর থেকে বেশি কিন্তু ডিসকাশন হবে না। অঙ্ক পড়তে পড়তে সলিউশন করার ক্ষমতা রেডি করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। নেক্সট অঙ্ক বলছে দ্য এভারেজ এজ অফ 24 খানা বয়েজ অ্যান্ড দেয়ার টিচার। তাহলে কি বলছে? 24 খানা বয়েজ আছে আর তাদের টিচার আছে। ঠিক আছে, ঠিক আছে। দ্য এভারেজ এজ অফ 24 খানা বয়েজ বয়েজ অ্যান্ড দেয়ার টিচার ইজ 15 ইয়ার্স। তার মানে স্যার 24 খানা বয়েজ আছে আর আরেকটা টিচার আছে, আর ওদের এভারেজ কত স্যার? 15 করে। হোয়েন দ্য টিচার্স এজ ইজ এক্সক্লুডেড। এক্সক্লুড মানে কি স্যার? এক্স মানে, অলওয়েজ মনে রাখবে, এক্স মানে যে চলে গিয়েছে। এক্স মানে যে হচ্ছে চলে গিয়েছে তাকে এক্স বলা হয়। এক্সক্লুড তার মানে যেটা বহির্ভূত করা হচ্ছে, যে চলে গিয়েছে। বলছে টিচারের এজকে যদি বাইরে পাঠিয়ে দেওয়া হয়, এক্সক্লুড যদি বাইরে পাঠিয়ে দেওয়া হয়, হাটিয়ে দেওয়া হয়, দ্য এভারেজ এজ ডিক্রিজ বাই 1। তাহলে এভারেজ এজ ডিক্রিজ করবে কত করে? 1 করে ডিক্রিজ হয়ে যাবে। তার মানে 15 নয় 14 হয়ে যাবে। জানতে চেয়েছে টিচারের এজটা কত হবে। তো খুব ফেমাস কোশ্চেন, আর এটা হচ্ছে আমাদের কি কেস স্যার? এক্সিট কেস। এটা হচ্ছে আমাদের এক্সিট কেস, একদম ডাইরেক্ট মুখে মুখে সলিউশন করা পসিবল। তাহলে সবার প্রথমে 24 জন আর আরেকজন 25 জন। 25 জনের বয়স কত স্যার? 15। প্রত্যেকের বয়স 15 করে। এবার একজন চলে গিয়েছে, তার মানে যে টিচার চলে গেছে সে তো 15 নিয়ে চলে গিয়েছে। এবার 15 নিয়ে চলে যাওয়াতে সবার 1 করে কমে গিয়েছে। সবার 1 করে মানে 24 জনের 1 করে কমে গিয়েছে। তার মানে টিচার শুধু 15 নয়, এই 24 জন বালকের থেকে 1 1 করে নিয়ে গেছে, তার মানে 24 নিয়ে গেছে। তার মানে 15 প্লাস 24, তার মানে 39 নিয়ে গিয়েছে। তার মানে টিচারের এজ কত স্যার? 39। টিচারের এজ কত স্যার? 39। একদম সমান, কারেক্ট অ্যান্সার। শামিম, কারেক্ট অ্যান্সার। একদম 24 প্লাস 15 আমার কারেক্ট অ্যান্সার হবে। এবার এটাকে যদি কেউ জানতে চাও যে স্যার ছবিতে আমাকে দেখান, তবে জাস্ট তবে
ছোট আকারে একটু দেখানোর চেষ্টা করি তোমাকে ছবিটা, যাতে কনসেপ্টটা পুরোপুরি রেডি হয়। 24 জন কি আছে? 24 জন বালক আছে। 24 জন বালক, এই একজন ধরলাম, দুজন, তিনজন, তিন আর তিনে 6 করে দিলাম, আরো আর একটা 3 বাড়িয়ে দিলাম, 9 করে দিলাম, আর তারপর আমি ডট ডট দিলাম, ডট ডট দিলাম, মানে হচ্ছে আরো আরো জন আছে। আর লাস্ট জনকে, আর লাস্ট জন যেটা আছে, লাস্ট জনকে আমি টিচার করে দিলাম। এই যে যে লাস্ট জন আছে, লাস্ট জনকে আমি কি করে দিলাম? টিচার করে দিলাম। লাস্ট জনকে আমি হচ্ছে টিচার করে দিলাম। ঠিক আছে, কটা স্টুডেন্ট আর ওই ব্যক্তিটা হচ্ছে টিচার। টোটালে কতজন আছে? টোটালে আছে হচ্ছে 24 জন আছে। এখানে টোটালে 24টা বয়েজ আছে। কতজন বয়েজ আছে? 24। তার মানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত অ্যাজিউম করে নাও 24 জন বালক আছে। আর এটা কি আছে স্যার? টিচার আছে। এটা হয়ে গেল টিচার আছে। এবার এদের এভারেজ কত বলেছে স্যার? 15 বলেছে। তার মানে স্যার এখানকার কত লিখবো? 15। এটা হয়ে গেল 15, এটা হয়ে গেল 15, 15, 15, 15, 15, 15, এটা হয়ে গেল 15। আর টিচারের এজও এখন কত রয়েছে স্যার? 15ই রয়েছে। টিচারের এজও এখন কত রয়েছে? 15 রয়েছে এভারেজ অনুসারে। টিচার কি হয়েছে স্যার? এক্সক্লুড হয়ে গিয়েছে। টিচার কি হয়েছে স্যার? এ চলে গিয়েছে। টিচার হচ্ছে চলে গিয়েছে, এক্সক্লুড হয়ে গেছে, মানে এই গ্রুপ থেকে চলে গিয়েছে। এতে কি হয়েছে? সবার এভারেজ কত করে ডিক্রিজ করেছে? 1 করে ডিক্রিজ করেছে। সবার মানে কতজন স্যার? সবার মানে এখানে যতগুলো স্টুডেন্ট আছে, কতজন স্টুডেন্ট আছে স্যার? 24 জন। এই 24 জনেরই 1 করে এভারেজ ডিক্রিজ করেছে। তার মানে 1 করে এভারেজ ডিক্রিজ করলে 14 হবে। স্যার এখানেও 14 হবে। তার মানে প্রত্যেকে স্যার, এখানকারও 1 কমেছে, এটারও 1, 1, 1 কমেছে, এগুলো প্রত্যেকের 1 করে কমেছে। তার মানে স্যার যদি 1, 1 করে কমে, কতজন আর কমেছে স্যার? 24 জন আর কমেছে। তার মানে টোটালে কত কমেছে স্যার? 24 জনের যদি কমে, তাহলে টোটালে 24 বছর এজ কমেছে। স্যার এই যে 24 বছর যে এজটা কমে গেছে, কেন কমেছে স্যার? কারণ টিচার কি করেছে? চলে গিয়েছে। তার মানে টিচার চলে গিয়েছে, তার মানে টিচার এদের থেকে 24 বছর নিয়ে বেরিয়ে গেছে। তার মানে টিচারের এজ 15 নয়, টিচার আরো 24 নিয়ে বেরিয়েছে। তার মানে টিচারের এজ কত হচ্ছে স্যার? 39। তো এই জিনিসগুলোকে যেন আমরা ডাইরেক্ট মুখে করতে পারি। কিভাবে মুখে করব স্যার? 24 বয়স রয়েছে আর তার টিচার আছে, 24 বয়স আর টিচার আছে, যাদের এভারেজ এজ কত স্যার? 15 করে রয়েছে। টিচার বাইরে যে বেরিয়ে যাওয়াতে, টিচার যদি বাইরে বেরোতো, আর যদি 15 নিয়েই যদি শুধু বাইরে বেরোতো, তাহলে কারোর কোনো এভারেজে এফেক্ট আসতো না। কিন্তু সবার এভারেজ 1 করে কমে গেছে, মানে 24 জনের এভারেজ 1 করে কমে গেছে। তার মানে টিচার আরো 24 নিয়ে বেরিয়েছে। 15 আর 24 কত হলো স্যার? 39। জাস্ট এইটুখানি অ্যাপ্রোচ হবে। তারপরে কি চলে আসি 16 নাম্বার। আচ্ছা 16 নাম্বারে দেখতে পাচ্ছি একটা টেম্পারেচারের ম্যাথ। 16 নাম্বারে দেখতে পাচ্ছি টেম্পারেচারের ম্যাথ। টেম্পারেচার মানে আমরা লাস্ট যখন আমরা ডিসকাশন করছিলাম টেম্পারেচারের এক টাইপের আমরা কিন্তু অঙ্ক দেখেছি আর কি। তো আশা রাখছি এখানে আমাদের খুব একটা অসুবিধা হবে না। কি বলেছে? দ্য মিন, মিন মানে কি স্যার? এভারেজ। দ্য মিন টেম্পারেচার অফ মানডে টু ওয়েনেসডে। তার মানে স্যার মানডে টু ওয়েনেসডে, তার মানে সোমবার, মানডে, টিউসডে, তারপরে কি হয়ে যাবে স্যার? ওয়েনেসডে। তো এই তিনজনের এভারেজ টেম্পারেচার কত বলেছে স্যার? 37। এই তিনজনের এভারেজ টেম্পারেচার বলেছে 37। ঠিক আছে। এরপরে বলেছে যে টিউসডে টু থার্সডে, টিউসডে টু থার্সডে। স্যার তার মানে টিউসডে, ওয়েনেসডে, আর কে রয়েছে স্যার? থার্সডে। এদের এভারেজ এদের এভারেজ কত বলেছে স্যার? 34। এদের এভারেজ বলেছে কত স্যার? 34। তার মানে কি হয়েছে? এভারেজ কিন্তু কমেছে।
এভারেজ কিন্তু কি হয়েছে, কমেছে। ঠিক আছে, এরপরে কি বলেছে? আচ্ছা, এরপরের কেস একটু পরে পড়ছি, আগে এইটুকুখানিকে অবজার্ভ করে নিই। এখানে দেখতে পেলাম যে সোমবার, মঙ্গলবার, বুধবার কত বলেছে 37, মঙ্গল, বুধ, বৃহস্পতি কত বলেছে স্যার 34। দেখতে পেলাম যে সোমবারের বদলে যে এসছে সে কে এসছে স্যার, বৃহস্পতি। তার মানে এটা কি কেস স্যার? এক্সচেঞ্জ কেস, কারণ এখানেও তিনজন আছে আর এখানেও কি আছে, তিনজন আছে। স্যার সোমবারের বদলে বৃহস্পতিবার আসাতে এভারেজ কি হয়েছে স্যার, 3 কমে গেছে। কত কমে গেছে স্যার? 3 কমে গেছে। তার মানে স্যার এর কাছেও 3 কমেছে, এর কাছেও 3 কমেছে, এর কাছেও 3 কমেছে। তার মানে কি বলতে পারি স্যার, সোমবারের থেকে বৃহস্পতিবার 9 কম, এটা বলতে পারি তো? 3 এভারেজ 3 কমা মানে কি স্যার, এখানেও 3 কমা, এখানেও 3 কমেছে, আর এখানেও স্যার 3 কমেছে। তার মানে স্যার 9 কমেছে। স্যার 9 কেন কমেছে স্যার? মানডের বদলে থার্সডে এসছে বলে। তার মানে আমি এটা বলতে পারি স্যার, মানডে আর থার্সডের মধ্যে যদি আমি পার্থক্য আনি, মানডে আর থার্সডের মধ্যে যদি আমি পার্থক্য আনি, সেটা কত হবে স্যার? সেটা 9 হবে পার্থক্য। মানডে আর থার্সডের মধ্যে পার্থক্য কত হয়ে যাবে স্যার? 9 হয়ে যাবে। সবার প্রথমে এইটুখানি বুঝে গেলাম। হ্যাঁ স্যার, এর পরের স্টেপে চলে আসি। এর পরের স্টেপে কি বলেছে? থার্সডে ওয়াজ। কি বলেছে? থার্সডে ওয়াজ। থার্সডে ওয়াজ মানে কি স্যার? বৃহস্পতিবারের কথা বলেছে। তার মানে কি বলেছে স্যার? বৃহস্পতিবারের কথা বলেছে। বৃহস্পতিবার ওয়াজ 5 ভাগের 4 ভাগ দ্যাট অফ মানডে। তার মানে কি বলেছে স্যার? মানডে আর থার্সডের টেম্পারেচারের একটা রেশিও দিয়ে দিয়েছে, বলছে মানডে যদি 5 হয়, থার্সডে কত স্যার? 4। এরপরে কি বলছে? যার টেম্পারেচার অন থার্সডে, কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে থার্সডে টেম্পারেচার কত। আরে স্যার থার্সডে টেম্পারেচার তো 4 এর গুণিতক হবে নিশ্চয়ই। থার্সডের মান কত? 4, তো তার মানে 4 এর গুণিতক হবে। এটা 4 এর গুণিতক? হ্যাঁ স্যার, এটা 4 এর গুণিতক নয়। এটাও 4 এর গুণিতক নয় স্যার, এটাও 4 এর গুণিতক নেই। তার মানে অপশন বি আমার কারেক্ট অ্যান্সার হবে। তো এই পার্টগুলো না করলেও চলতো, কিন্তু সবসময় তুমি 4 এর গুণিতক পাবে না, সবসময় এরকম গুণিতক পাবে না। এই কারণে কি করতে হবে, আমাদের এই বেসিকটাকে বুঝে নিতে হবে, খেলাটাকে। এবার দেখতে পেলাম যে থার্সডে আর মানডে যেটা রয়েছে, এদের এভারেজের টেম্পারেচার, এদের রেশিও কত? 4, আর এটা কত স্যার? 5। একটা রয়েছে 4 আর একটা 5। আর আমি এখানে দেখেছি যে মানডে থার্সডে থেকে কত বেশি স্যার? 9 বেশি। আর এখানে হিসাবে কত বেশি স্যার? মানডে থার্সডে থেকে কত বেশি স্যার? 1 বেশি। আর ওখানে কত বেশি? 9 বেশি। তার মানে 1 এর মানই 9, আর 4 এর মান কত হয়ে যাবে? তার মানে 4 এর মান 36 হয়ে যাবে। 5 এর মান কত হয়ে যাবে? 5 9 45 হয়ে যাবে। যেটা চাইবে তাকে আমি টিক করবো। এখানে থার্সডে চেয়েছে তাই 36 আমি অ্যান্সার করব। কিন্তু এই সমস্ত কিছু করার আগে এই যে যে রেশিওটা বলেছে, এই রেশিওর উপরে কাজটা করে নিও। যে বলেছে থার্সডের মান কত বলেছে? থার্সডে বলেছে মানডে যদি 5 হয়, থার্সডে হচ্ছে 4, তার মানে 4 এর গুণিতক আমার অ্যান্সার হবে। তো 4 এর গুণিতককে তুমি কি করে দেবে? অ্যান্সার ক্লিক করে দিতে পারো। ঠিক আছে, কিন্তু সব জায়গায় যেহেতু আসবে না, তাই এই বেসিকে আমরা আগে করে নেব। চলে আসি পরের অঙ্কের দিকে। পরের অঙ্কটা দেখো, আর হচ্ছে অ্যান্সার করো। আবার টেম্পারেচারের একটা ম্যাথ আছে, দেখে অ্যান্সার করো। এবার বলেছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 38 বলেছে। আর মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তার মানে এটাও এক্সচেঞ্জ কেস স্যার, চারজন চারজন আছে, বলেছে 40। আর বলেছে ইফ দ্য টেম্পারেচার অন মানডে ওয়াজ 30, বলছে যে সোমবারের টেম্পারেচার কত? 30। তাহলে জানতে চেয়েছে ফ্রাইডে টেম্পারেচার কত। তার মানে মানডের বদলে স্যার ফ্রাইডের কেস। মানডে প্রথম গ্রুপে স্যার মানডে ছিল, আর দ্বিতীয় গ্রুপে ফ্রাইডে অ্যাড হয়েছে, মানডের বদলে ফ্রাইডে এসছে। তার মানে স্যার এক্সচেঞ্জ কেস হচ্ছে। আর এক্সচেঞ্জ কেসে দ্রুত বলে অ্যান্সার কি হবে? এবার যেন খাতা পেন ইউজ না হয়, দ্রুত চাই, দেখে অ্যান্সার করবে। 38 ছিল আর এটা 40 হয়েছে, 38 ছিল 40 হয়েছে। মানডের বদলে ফ্রাইডে এসছে বলে স্যার 40 হয়েছে। তার মানে এভারেজ 2 করে বেড়েছে। এখনো কারোর অ্যান্সার আসেনি দেখে দুঃখিত, মানে হচ্ছে দুঃখ লাগছে। দ্রুত দ্রুত। আচ্ছা 39 কি বলছো যে সুব্রত আর রাহুল 39? আগের কেসে কোনো জায়গায় 39 আছে নাকি? কি বলেছো 39 এটা? সুব্রত আর রাহুল 39 এর কি কেস বলেছো জানি না। চলো দ্রুত বলো। আচ্ছা এখানে যে এই অপশনটাকে একটুখানি আমি কারেকশন করে নিই। অপশন এই যে পয়েন্ট গুলো আছে না, এখানে কোনো জায়গায় পয়েন্ট নেই। হ্যাঁ, কোনো অপশনে পয়েন্ট নেই এখানে। এখানকার কোনো অপশনে পয়েন্ট নেই, দশমিকে নেই।
একটা আছে 36, একটা আছে 38, একটা আছে 39, আর একটা আছে 41। এটা রয়েছে কোশ্চেনে, এটা রয়েছে কোশ্চেনে 36, 39, 38 আর 41। আশরাফুল বলছে বি, জসিম বলছে 38, সুমন 38, শামীম 38, পাপিয়া 38, তপতি 38, আর কেউ? ঠিক আছে, এবার আমি আর হচ্ছে খাতায় কলমে করব না। আচ্ছা, এখন অ্যান্সার এসে গেছে। শামীম, সুবীর, অরিন্দম প্রত্যেকে 38 বলেছে, আর প্রত্যেকের অ্যান্সার কারেক্ট। প্রত্যেকের অ্যান্সার কারেক্ট। কি বলেছিল স্যার? দেখো এখানে এক্সচেঞ্জ কার হয়েছে, সোমবারের বদলে কার হয়েছে স্যার? সোমবারের বদলে কে এন্ট্রি করেছে স্যার? এন্ট্রি করেছে হচ্ছে ফ্রাইডে। তার মানে এক্সচেঞ্জ কেস, মানডে গিয়েছে, মানডের বদলে ফ্রাইডে এসছে। আর এতে কি হয়েছে স্যার? এভারেজ দেখতে পেলাম হচ্ছে বেড়েছে। এভারেজ কি হয়েছে স্যার? বেড়েছে। স্যার মানডে চলে গিয়েছে আর মানডের বদলে ফ্রাইডে এসছে, আর এতে কি হয়েছে? এভারেজ স্যার বেড়েছে। আর যদি এভারেজ বাড়ে, কখন কেন স্যার এভারেজ বাড়বে? তার মানে মানডের থেকে ফ্রাইডের টেম্পারেচার কি ছিল স্যার? বেশি ছিল। মানডের থেকে ফ্রাইডের টেম্পারেচার বেশি ছিল। আর কোশ্চেনে জানতে চেয়েছে ফ্রাইডের টেম্পারেচার কত। ফ্রাইডের টেম্পারেচার 100% স্যার 30-এর বেশি হবে। সাপোজ অপশনে যদি তিনটে এমন অপশন থাকতো যেটা 30-এর কম, যেন আমার 1 সেকেন্ডে দেখে আমি অ্যান্সার করে দিতে পারি। ঠিক আছে, এরপরে কি বলেছে যে এভারেজ কত করে বেড়েছে? 2 করে বেড়েছে। চারজনেরই যদি 2 করে বাড়ে, তার মানে কত এক্সট্রা নিয়ে এসছে ফ্রাইডে? 8 এক্সট্রা নিয়ে এসছে। কার থেকে 8 এক্সট্রা স্যার? মানডে থেকে 8 এক্সট্রা। দেখতে পেলাম মানডের টেম্পারেচার 30, তবে ফ্রাইডের টেম্পারেচার কত হয়ে যাবে? 30 + 8। তার মানে কি হয়ে যাবে অ্যান্সার? 38। কারেক্ট বলেছ। পরের অঙ্কে আছি। বলেছে দ্য এভারেজ ওয়েট অফ 8 মেন। 8জন ব্যক্তি আছে যাদের এভারেজ ওয়েট 1.5 কেজি করে বেড়ে যায়। কখন বাড়ে? ওয়ান অফ ওয়ান অফ দ্য মেন, তার মানে যখন একজন ব্যক্তি হু ওয়েটস, যার ওজন 65 কেজি, ইজ রিপ্লেসড বাই আ নিউ ম্যান। বলছে 8জন ব্যক্তি আছে, 8জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি কি হয়েছে স্যার? রিপ্লেস হয়েছে। রিপ্লেস মানে কি স্যার? এক্সচেঞ্জ হয়েছে। আর যখনই স্যার এক্সচেঞ্জ হয়েছে, তখন কি হয়েছে স্যার? 1.5 কেজি করে বেড়ে গেছে প্রত্যেকের। স্যার রিপ্লেস কে হয়েছে স্যার? 65 কেজির একজন ব্যক্তি আউট হয়ে গেছে, তার বদলে কেউ এসছে। বলছে যে নতুন ব্যক্তির ওজন কত? শামীম বলছে 77। কারেক্ট অ্যান্সার শামীম। সুন্দর। সুবীর বলছে 77, দেবাশিস বলছে 77 কেজি, একদম কারেক্ট। তপতি 77, আশরাফুল 77। সুন্দর সুন্দর। জসিম, শামীম কারেক্ট, একদম কারেক্ট। তো দেখতে পেলাম যে যে ব্যক্তিটা গিয়েছে তার ওজন কত স্যার? 65। এবার দেখতে পেলাম যে নতুন যে ব্যক্তিটা এসছে সে নিশ্চয় 65 থেকে বেশি নিয়ে এসছে। ভাই কত বেশি নিয়ে এসছো তুমি? দেখতে পেলাম প্রত্যেকজনকে কত করে বেশি দিয়েছে? 1.5 করে বেশি দিয়েছে। 8 জনাকে যদি 1.5 করে বেশি দেয়, মানে 8-এর 1.5 গুণ কত হয়? 8 আর 4-এ কত হয়ে গেল স্যার? 12। তার মানে এই ব্যক্তিটা 12 বেশি নিয়ে এসছে। আর 65-র সাথে 12 যোগ করলে কত হয়ে গেল স্যার? 77। অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। একদম কারেক্ট। প্রত্যেকে কারেক্ট, আর খুব ভালো অ্যান্সার হচ্ছে। খুব ভালো অ্যান্সার হচ্ছে। পরেরটাই চলে আসি। কি বলছে? দ্য এভারেজ অফ মার্কস ইন ম্যাথমেটিক্স ফর 5 স্টুডেন্টস ওয়াজ ফাউন্ড টু বি 50। 5জন স্টুডেন্ট আছে, হ্যাঁ স্যার, যাদের এভারেজ কত হয়েছে? 50। লেটার অন, কিছুক্ষণ পরে, ইট ওয়াজ ডিসকভার্ড, কিছুক্ষণ পরে মানে কিছু সময় পরে এটা দেখা গেল যে ইন কেস অফ ওয়ান স্টুডেন্ট, একজন ব্যক্তির ক্ষেত্রে, দ্য মার্কস অফ 48 ওয়ার মিসরিড 84-তে। তার মানে কি হলো স্যার? একটা স্টুডেন্টের মার্কস কি হয়েছে? মিসরিড হয়েছে। তার মানে একজন ব্যক্তি যে 48 পেয়েছে তাকে 48 না দিয়ে স্যার 84 করে দিয়েছে। তার মানে নাম্বার কি করেছে? নাম্বার বেশি দিয়ে দিয়ে রেখেছে। এবার বলেছে কারেক্ট এভারেজ কত? তার মানে কারেক্ট এভারেজ কি হয়ে যাবে স্যার? 50 থেকে নিচে নামবে। দ্রুত করে সেকেন্ডে বলো। 48, 84। 48, 84। শামীম বলছে 42.8। বাকিরা দেখি কি বলে। 42.8 বলেছে। জসিম বলছে বি, শামীম বলছে 50 থেকে 7.2 বাদ দিয়েছে। বাকিরা বলতে থাকো। জসিম বলছে সি, আশরাফুল সি। আশরাফুল তুমি আমাকে মনে হয় হচ্ছে হোয়াটসঅ্যাপ করেছিলে কি আশরাফুল? সুবীর বলেছে 42.8। অরিন্দম বলেছে যে সি। চলো প্রত্যেকে বলছে সি। অবজার্ভ মানে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি।
48 রয়েছে স্যার, আর এখানে কত রয়েছে? 84 রয়েছে। 48 আর 84, তার মানে কি স্যার রিভার্স হয়েছে? রিভার্স হয়েছে, হ্যাঁ ঠিক আছে, বা 9:30টার সময় কল করবে, ঠিক আছে আশরাফুল? তো হচ্ছে 48 রয়েছে, আর একটা কত রয়েছে? 84 রয়েছে। তার মানে নাম্বার কি হয়েছে স্যার? রিভার্স হয়েছে। আর যদি স্যার রিভার্স হয়ে যায়, তার মানে এদের গ্যাপটা কত স্যার? 4। তার মানে 4 9 কত স্যার? 36। তার মানে 36 যদি বেশি হয়, 36 বেশি দিয়ে রেখেছে। এবার এই যে 36 বেশি দিয়ে রেখেছে, 36 কমাতে হবে স্যার। 5 জনের থেকে যদি 36 কমাতে হয়, তার মানে এটা ভাগ যেন না করে ফেলি, ঠিক আছে? একে 5 কে 2 দ্বারা গুণ করে দেবো, আর একেও 2 দ্বারা গুণ করবো, মানে নিচে আমি 10 ক্রিয়েট করছি, এখানে 10, আর এখানে কত হলো স্যার? 72 হলো। তার মানে 7.2 করে সবার থেকে কমাবো স্যার। 7.2 করে সবার থেকে কমাবো। 50 থেকে 7.2 কমালে কত হয়ে যায় স্যার? 42.8 হয়ে যায়। এটা আমার কারেক্ট অ্যান্সার হবে। 42.8 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। একদম কারেক্ট বলেছো, 42.8 একদম কারেক্ট অ্যান্সার হবে। এই 36 এর ব্যাপারটা বুঝতে পেরেছি তো? 36 আছে আর নিচে 5 আছে। সো 36 কে 5 দ্বারা কেন ভাগ করতে যাব? ভাগ করার দরকার নেই। মানে হচ্ছে এই ক্ষেত্রে তো ইজি ভাগ করাটা, কিন্তু যেন এই ওয়েতে না করে আমরা যেন বুদ্ধিমানের সাথে কাজ করি। নিচে যদি 5 থাকে কখনো, তাকে 10 বানাবে। নিচে যদি স্যার কখনো 25 থাকে, তাকে 100 বানাবে। এই ওয়েতে সবসময় ক্যালকুলেট করবে। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে না, ডাইরেক্ট হচ্ছে 1 ঘর আগে দশমিক অথবা 2 ঘর আগে দশমিক দিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। পরেরটা ভালো উত্তর হচ্ছে। চলে আসে পরেরটা। হ্যাঁ রাহুল, উত্তর দিচ্ছ, ভালো লাগছে দেখে। দ্য এভারেজ এজ অফ 40 খানা স্টুডেন্টস অফ আ ক্লাস ইস কত বলেছে? 15 বছর। 40 জন স্টুডেন্ট আছে যাদের এজ কত বলেছে? 15 বছর। when 10 নিউ স্টুডেন্টস আর অ্যাডমিটেড, যখন নতুন 10 জনা যখন, স্যার এর এজ এখন আর লাগে না। খুব ভালো লাগছে শামীম শুনে। আর আমি দেখতে পাচ্ছি তুমি প্রচন্ড প্রচন্ড ফাস্ট করছো আর কি, দেখে ভালো লাগছে। আসি পরের অঙ্কে। বলছে 40 জন স্টুডেন্ট ছিল যাদের এভারেজ কত স্যার? 15 করে। এবার বলছে যখন 10 জন স্টুডেন্ট নতুন অ্যাডমিট করলো, তখন এভারেজ ইনক্রিজ করেছে 0.2 এ। এবার বলছে যে নতুন যে স্টুডেন্ট গুলো আছে এসছে, তাদের এভারেজ এজ কত, এটা জানতে চেয়েছে। করো, দেখি কিভাবে করতে পারো এটা। মনে হচ্ছে আর বেশিক্ষণ অঙ্ক করানো যাবে না, কারণ হচ্ছে আকাশে মানে হচ্ছে বাজ হালকা হালকা, বিদ্যুৎটা চমকাচ্ছে হালকা হালকা করে, রিক্স হয়ে যাবে। ঠিক আছে, করো, অঙ্কটা করো আগে, তারপরে দেখছি। জসিম বলছে 16 কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 16 বলছে কারেক্ট অ্যান্সার জসিম। বাকিরা? সুবীর বলছে 16। 40 জনের এভারেজ ছিল 15, 10 জন যোগ হওয়াতে প্রত্যেকের এভারেজ 0.2 করে বেড়ে গেছে। আশরাফুল বলছে বি, বি মানে 16। শামীম বলছে 16। আচ্ছা, ঠিক আছে, বোঝার চেষ্টা করি। 40 জন স্টুডেন্ট ছিল যাদের এজ কত করে স্যার? 15 করে রয়েছে। 10 জন স্টুডেন্ট নতুন অ্যাড করেছে। 10 জন স্টুডেন্ট যদি নতুন অ্যাড হয়ে যায়, তাহলে 10 জন স্টুডেন্ট যদি অ্যাড হয়ে যায়, 10 জন স্টুডেন্ট যদি অ্যাড হয়ে যায়, 10 জন স্টুডেন্ট যদি অ্যাড হয়ে যায়, তাহলে টোটাল স্টুডেন্ট এখন কত আছে? 50। ওদের এভারেজ ইনক্রিজ করেছে কত করে স্যার? 0.2 করে ইনক্রিজ করেছে। তার মানে 5 দুগুণে কত হলো স্যার? 10 হলো। তার মানে টোটাল এজ কত বেড়েছে স্যার? 10 বেড়েছে। টোটাল এজ কত বেড়েছে স্যার? 10 বেড়েছে। এই যে যে 10 এজটা বেড়েছে ভাই, 10 এজটা কার এক্সট্রা ছিল? ভাই 10 এজটা কেন এক্সট্রা পেয়েছে সবাই? কারণ নতুন যে 10 জন এসছে, তারা 10 বেশি নিয়ে এসছে। তাদের প্রত্যেকের তো 15 করে ধরে রেখেছি এখন, কিন্তু তাদের হচ্ছে এখনো তারা 10 যেটা রয়েছে, 10 সবাইকে এক্সট্রা করে দিয়ে রেখেছে। ঠিক আছে? তাহলে যে নতুন যে 10 জন আছে, তাদের এজ শুধু 15 নয় স্যার। নতুন যে 10 জন আছে, তাদের এভারেজ এজ শুরুয়াতে তো 15 দেখতে পাচ্ছিলাম, কিন্তু স্যার তারা তাদের কাছে আরো 10 ছিল, তাই না? এবার এই 10 তো তারা নিজেদের নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে নেবে। তাহলে 10-এর মধ্যে 10 ডিস্ট্রিবিউশন হলে 1 করে ডিস্ট্রিবিউশন আসবে। তার মানে তাদের এভারেজ কত হয়ে যাবে? এখন 1 বেড়ে যাবে, অ্যান্সার কত হয়ে যাবে স্যার? 16। তাহলে 16 আমার কারেক্ট অ্যান্সার হবে। একদম কারেক্ট বলেছো, 16 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। একদম কারেক্ট, খুব সুন্দর অ্যান্সার হচ্ছে। প্রত্যেকের খুব সুন্দর অ্যান্সার হচ্ছে। নিউ স্টুডেন্টদের কাছে ডিভাইড হয়ে যাবে 1 করে, 15 থেকে 16 হয়ে যাবে এভারেজ। একদম একদম সমান, কারেক্ট অ্যান্সার। তো কোনো অঙ্কে যেন ট্রাভেল না চলে আসে, এটা দেখবে। ঠিক আছে, পরের অঙ্কে চলে আসি।
পরের অঙ্কে চলে আসি। ঠিক আছে, এটাকে করি, অন্তত এটা করি, তারপরে দেখছি। দ্য মিন ওয়েট অফ 120 স্টুডেন্টস, তার মানে 120 জন স্টুডেন্টস রয়েছে। ইন দ্য সেকেন্ড ইয়ার ক্লাস অফ কলেজ ইজ 56, তার মানে 120 জন স্টুডেন্টের হচ্ছে 120 জন স্টুডেন্টের হচ্ছে কি বলেছে, ওয়েট, এভারেজ ওয়েট কত বলেছে, 56। মিন ওয়েট অফ বয়েজ, বয়েজদের এভারেজ আর গার্লসদের ওয়েট কত বলেছে স্যার, বয়েজের 60 বলেছে আর গার্লসদের কত বলেছে, 50 বলেছে। দেন দা নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ক্লাস আর, আর জানতে চেয়েছে যে ছেলে আর মেয়েদের সংখ্যা কত হবে, এটা জানতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মানে হচ্ছে কম্পিউটারের থেকেও বেশি চিন্তা হচ্ছে বোর্ডে নিয়ে বেশি চিন্তা। মানে বাসটা পড়ছো তো, মানে বোর্ডটা নিয়ে বেশি চিন্তা, একবার ধাক্কা লাগলে বোর্ডে মানে 2 লাখ টাকা পুরোপুরি শেষ। ঠিক আছে, এটাকে করে নাও আগে। ঠিক আছে ঠিক আছে, আগে এটাকে সলভ করে নিই, সলভ করে নিই, তারপরে অফ করে দেবো। আজকে আমি ক্লাসটা করাতাম না, কিন্তু ভাবলাম যে অফ করাটা একদমই উচিত হবে না। তো এখন তো আবার দেখছি যে মানে হচ্ছে চমকাচ্ছে হালকা হালকা করে। জসিম বলছে 72 48, স্থপতি 72 48, আশরাফুল বলছে সি, অরিন্দম বলছে সি। কি করেছো তোমরা, এটা এলিগেশন করেছো আশা করি। এলিগেশন ছাড়া আর কেউ কিছু করেছে কি? এলিগেশন ছাড়া কি আর কেউ কিছু করেছে কি? একদম একদম কারেক্ট অ্যান্সার হচ্ছে এলিগেশন করা, কারেক্ট অ্যাপ্রোচ হচ্ছে এলিগেশন করা, একদম ঠিক বলেছো। কারেক্ট অ্যাপ্রোচ হচ্ছে এলিগেশন করা, কিন্তু এছাড়া কি আর কিছু করা যেতে পারতো? এছাড়া কি আর কিছু করা যেতে পারতো? হ্যাঁ, তাহলে দ্রুত বলো কি করেছো। এলিগেশন করেছো, ঠিক আছে, এলিগেশন করেছো, ঠিক আছে, সি অ্যান্সার, ঠিক আছে। আমি বলছি এলিগেশন একদম 100% এলিগেশনই করতে হবে এখানে, কিন্তু এছাড়া, এছাড়া কি কেউ এক্সট্রা কোনো কিছু করেছো? আমি, ও এফ মানে, মানে কোনো কিছু অপশন কিছু? আমি অপশন দেখে করেছি। আচ্ছা, আশরাফুল বলছে অপশন দেখে করেছি, একদম। আশরাফুল, আমি হলেও এখানে অপশন দেখেই করতাম। আমাকে বলেছে টোটাল স্টুডেন্ট কত, 120 জন, ছেলে আর মেয়েদের সংখ্যা চেয়েছে। তার মানে ছেলে, বয়েজ এটা যদি হয় তাহলে স্যার এটা গার্লস হবে, বা এটা গার্লস হলে এটা বয়েজ হবে, আর তাদের টোটাল সংখ্যা কত হতে হবে স্যার, 120। আরে ভাই, 2 আছে আর 4 আছে, এখানে তো 6 আছে, তার মানে এটা 120 নয়। এখানে 8 আছে, 4 আছে, কত হচ্ছে স্যার, লাস্টে জিরো আসছে, জিরো আসছে না, বি কেটে গেল। আর এখানে দেখতে পেলাম যে এই দুটোতেই জিরো আসছে, 7 আর 4 11 আর 12, 120 হচ্ছে, তাই আমার অপশন সি কারেক্ট অ্যান্সার। যদি এখানে হালকা একটা রিস্ক থেকে যায়, নান অফ দিস, হালকা একটা রিস্ক থেকে যায়, কিন্তু হচ্ছে এক্সামে, এক্সামে হচ্ছে এরকম রিস্ক নিতে ভয় পেলে চলবে না। এক্সামে রিস্ক নিলে, এক্সামে রিস্ক নিতে ভয় পেলে চলবে না, রিস্ক নিতে হবে এক্সামে, তাহলে কোয়ালিফাই হয়ে যাবে। রিস্ক মানে আন্দাজে অ্যান্সার নয়, রিস্ক মানে এরকম রিস্ক। ঠিক আছে। এলিগেশন করলে কোনো অসুবিধা ছিল স্যার? কোনো অসুবিধা ছিল না, একদম হতো। খুব ইজি এলিগেশন ছিল। একটা হচ্ছে এখান থেকে যদি আমি এটা বিয়োগ করতাম, তাহলে কত হতো স্যার, 4, আর একটাতে কত হতো স্যার, 6। ব্যাস এইটুকখানি খেলা ছিল, 4 আর 6। একে যেন লিখে না এলিগেশন করি, যদি এলিগেশনও করি লিখে যেন না করি। 4 আর 6 কত স্যার, 10 হলো। 4 আর 6 কত হলো স্যার, 10, তার মানে শূন্য কেটে গেল, একের মানে 12। তার মানে একটা 4 বারং 48, আর 12 6 কত হলো স্যার, 72। 72 আর 48, 72 আর 48। এলিগেশনও যদি করতে হয় তো এইভাবে করব। ঠিক আছে, যেখানে কোনো কিছু না যেন না লিখি। ডি অপশন থাকে না বললেই চলে, একদম। ডি অপশন থাকে না বললেই চলে কোন এক্সামে আশরাফুল? আমাদের, আমরা যে গ্রেডের এক্সাম দিই সেখানে ডি অপশন জেনারেলি থাকে না। কিন্তু যদি এটাই ব্যাংকিং হতো, কিন্তু এটাই যদি ব্যাংক হতো, তবে, তবে স্যার, আর যদি এখানে নান অফ দিস থাকতো, তবে কিন্তু আমি আর অপশন দেখে এখানে আমি ক্লিক করতাম না। অপশন দেখে কিন্তু আর আমার ক্লিক করার ক্ষমতা থাকতো না, কারণ নান অফ দিস অ্যান্সার হওয়ার চান্স প্রচুর 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 বেশি হয়ে যাবে কোথায়, হচ্ছে ব্যাংকিং এ। কিন্তু আমাদের যে সমস্ত এক্সাম রয়েছে, আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, এই সমস্ত যত এক্সাম আছে, সেখানে কোনো রকম খুব একটা বেশি হেডেক নেই, হচ্ছে নান অফ দিস নিয়ে খুব বেশি হেডেক নেই। ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করি, আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখছি আমি, হ্যাঁ। ক্লাসটা এই পর্যন্ত রাখছি, কারণ রিস্ক নিচ্ছি না। সবাই কি করো, আবার পরের সপ্তাহে দেখা হবে প্রত্যেকে। মানে হচ্ছে কি করবে, ভালো করে প্রত্যেকে ভালো করে রিভিশন করতে থাকো, ঠিক আছে। ক্লাসটা আগে আগে ছাড়তে হচ্ছে আজকে, কিছু করার নেই।
প্রত্যেকে রিভিশনটা ভালো করে করতে থেকো। ঠিক আছে? চলো, আজকে ক্লাস এই পর্যন্ত রাখলাম।